والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. দেখো ঠিক আছে কিনা আওয়াজ শুনবে আজকে শুরু হয়েছিল না শুরু করিনি। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আমরা পড়ছিলাম তাদমুরিয়া, শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির রিসালা আত-তাদমুরিয়া আমরা পড়ছিলাম। তাদমুরিয়ার মধ্যে আমাদের 3 নম্বর কায়দা আজকে পড়ছি। এই পূর্বে আমরা দুটি কায়দা পড়েছি, দুটি মাসাল পড়েছি, দুটি আসল পড়েছি এবং উসুল পড়েছি। উসুল আহলে সুন্নাহ পড়েছি, প্রথম উসুল আহলে বিদআহ বা বিদআতের কর্মকাণ্ড পড়েছি, আরা আহলে বিদআহ পড়েছি। আজকে আমরা কায়দা সালাসা 3 নম্বর কায়দা পড়ব। এই 3 নম্বর কায়দা হচ্ছে, এটা খুবই জটিল একটি কায়দা, যেটা নিয়ে আমাদের সাথে বেদাতিরা খুব বেশি বাড়াবাড়ি করে। এটার কারণ আচ্ছা, যেটা নিয়ে বেদাতিরা আমাদের নিয়ে বাড়াবাড়ি করে খুব বেশি, সেটা হলো আমরা যখনই বলি যে যে কোনো জিনিস আল্লাহ, যে কোনো গুণ আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে তোমাদের সাব্যস্ত করতে হবে, এটা আমরা সবসময় বলে থাকি। তো তারা তখন এমন এমন শব্দ নিয়ে আসবে ইচ্ছা করে এটা বাতিল করার জন্য। বেশিরভাগই আলহামদুলিল্লাহ জাহেরের মধ্যে কোনো সমস্যা নেই, প্রকাশ্য অর্থে কোনো সমস্যা নেই, কিন্তু 2-4টা নিয়ে আসবে। এগুলোর মধ্যে কোনো কোনোটা আছে শুদ্ধ না, হাদিসে শুদ্ধ, কোনো কোনোটা আছে হাদিস শুদ্ধ কিন্তু অর্থ ভুল বুঝছে তারা। হাদিসের মধ্যে পুরোটার মধ্যে কোনো পরে ব্যাখ্যা আছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সবসময় একটা কথা বলতেন যে বেদাতিরা কখনো বিশুদ্ধ দলিল দিতে পারবে না, আর যদি দেয় সে বিশুদ্ধ দলিলের মধ্যে অবশ্যই কি থাকবে, রদ থাকবে। আমরা এটাই দেখবো ইনশাআল্লাহ যখন এখানে পড়বো। তো ওরা কি করে, আমরা তখন বলি যে কোরআন হাদিসের জাহের অর্থ নিতে হবে, এটা কায়দা। কোরআন হাদিসের জাহের অর্থ নিতে হবে, প্রকাশ্য অর্থ নিতে হবে, প্রকাশ্য অর্থ নিতে হবে। তো তখন তারা বলে যে প্রকাশ্য অর্থ, কোরআন হাদিসের প্রকাশ্য অর্থ উদ্দেশ্য নাকি উদ্দেশ্য না, আগে এটা বলো। কি জন্য? যাতে কেউ 2-1টা দিয়ে আমাদেরকে এই নীতিটাই খণ্ডন করতে পারে। তখন আমরা বলি যে আগে বলো তো জাহেদ বলতে তুমি কি বোঝাচ্ছ। কারণ জাহেদ শব্দের মধ্যে ইজমাল আছে, ইশতেরাক আছে। ইজমাল বুঝেন কিনা? ইজমাল অর্থ যা ব্যাখ্যা লাগবে, তাফসীর লাগবে, মুজমাল সংক্ষিপ্ত কথা। আর ইশতেরাক অর্থ হচ্ছে একাধিক অর্থ বহন করে, একাধিক অর্থ বহন করে। فإن كان القائل يعتقد أن ظاهر التمثيل بصفات المخلوقين، যদি যেমন ইয়াদুল্লাহ ফাওকা আইদি, যেমন বলছেন কোরআনে কারীম, আল্লাহ তাআলা বলছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কদম হাত্তা ইয়াল জব্বারু কদম, জব্বার তার পা রাখবেন, কদম পা রাখবেন। কারণ পা কি প্রকাশ্য অর্থ উদ্দেশ্য না উদ্দেশ্য না, এটা হলো প্রশ্ন। আমরা বলি যে প্রকাশ্য অর্থ বলতে কি উদ্দেশ্য। প্রকাশ্য অর্থ যে যেমন বুঝে আমরা টাইতে পারে, প্রকাশ্য অর্থ এক একজন এক এক দিয়ে টাইনে নিয়ে যায়। তো যদি তুমি মনে করো যে প্রকাশ্য অর্থ এই শব্দগুলি দ্বারা, সিফাতের শব্দগুলি দ্বারা, এগুলি দ্বারা মাখলুকের গুণের সাথে হুবহু একরকম হওয়া, হুবহু একরকম হওয়া, অথবা মাখলুকের বৈশিষ্ট্যের মতো হওয়া, তাহলে এটা উদ্দেশ্য নয়, এটা ইজমা হবে। মাখলুকের সাথে এটা হুবহু হওয়া আর মাখলুকের বৈশিষ্ট্য কখনো স্রষ্টা খালেকের কাছে নয়। খালেকের কাছে মাখলুকের বৈশিষ্ট্য এটা গ্রহণ করা কখনো ভাবেই যাবে না। ওয়ালাকিন্না সালাফ ওয়াল আইম্মা লাম ইয়াকুনু ইউসাম্মুনা হাযা যাহিরাহা, তবে তোমরা যেটাকে মনে করছো জাহের, যে মাখলুকের বৈশিষ্ট্য হওয়া বা মাখলুকের গুণের সাথে গুণান্বিত হওয়া, এই সমস্ত শব্দ দিয়ে এগুলিকে সালফে সালেহিন এগুলিকে কি করতো না, জাহের অর্থ বলতো না। ওয়ালা ইয়ারতাদুনা আন ইয়াকুনা জাহির হাদিসি, জাহির কোরআন আর হাদিসি কুফরান ওয়া বাতিলান, তারা কোরআন এবং সুন্নাহ প্রকাশ্য অর্থকে কখনো বাতিল হিসেবে, কুফর এবং বাতিল হিসেবে তারা নিতে সন্তুষ্ট ছিল না। তো তারা কি করত, তারা এটা কখনো জাহের অর্থ কি তারা নিজেরা বুঝতো। এই জন্য কোথাও জাহের অর্থ কুফরি এবং বাতিল পাওয়া যাবে না। অর্থাৎ জাহের অর্থ করে তামসিল করবা, এটা শরীয়তে নাই।
শরীয়তে নেই। কি করে তাহলে? আল্লাহ বলছেন তার আল্লাহু আ'লাম ওয়া আহকাম মিন আন ইয়াকুনা কালামুহু আল্লাযী ওয়াসাফা বিনাফসিহি লা ইয়াযহারু মিন ইল্লা মা হুwa কুফরুন ওয়া ইদলাল। আল্লাহ তাআলা এর থেকে বড় জ্ঞানী, বড় তার সুদৃঢ়, তার কথা প্রকাশ্য রূপ যা দিয়ে তিনি নিজে গুণান্বিত করেছেন, এইটা দিয়ে মানুষ কুফরি বুঝবে আর পথভ্রষ্ট হয়ে যাবে, এটা থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ মুক্ত। কারণ আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন। আপনি কোরআন দিয়ে পথভ্রষ্ট হয়ে যাবো পরে, জাহের পরে পথভ্রষ্ট হয়ে যাবে, যেটা আশাই মাতুরিদীরা এবং তথা ফরাইজিরা বলতে থাকে, হ্যাঁ তো অমুক বিন তমুকেরা বলে, এগুলো হচ্ছে পথভ্রষ্টতা, একদম পুরো ওদের কথাগুলো পথভ্রষ্টতা। কোনোদিন জাহের অর্থ কোনোদিন পথভ্রষ্টা বোঝায় না, কোনোদিন জাহের অর্থ পথভ্রষ্ট বোঝায় না। আমরা বলেছি কেন জাহের অর্থ ইয়াদ বলছি, ইয়াদ অর্থ বলছি ঠিক, কিন্তু পথভ্রষ্টা বোঝাবে না, এটা তামসিল করে না। কি বুঝতে কি হয়েছে? এটা কি? এটা মিলছে, ইশতেরাক হয়েছে। এটা একটা কি এই অর্থ, হ্যাঁ এই অর্থ শব্দের দিক থেকে মিলছে, কিন্তু অর্থের দিক থেকে একরকম হওয়া কোনোভাবেই লাজেম আসে না। তো যতগুলি এরকমই আমরা বলি, এটির উদাহরণ দিয়েছি আমরা নাঈমুল জান্নাহ এবং রূহ দিয়ে, এবং বলেছি দুইটা আসল দিয়ে, যে কখনো নাম মিললেই তা হুবহু একরকম হওয়া লাজিম আসে না, এবং কাজ মিললেও হুবহু একরকম হওয়া লাজিম আসে না, গুণ মিললেও হুবহু একরকম হওয়া লাজিম আসে না। তো নাম, কর্ম, গুণ কোনোটাতে হুবহু একরকম হওয়া লাজিম বা বাধ্যতামূলক আসে না বা আবশ্যক করে না। তাহলে তোমরা এটাকে আবশ্যক কইরা বানাইছো যে এটা একটা ভুল। আবশ্যক কেন করতেছো? এটা তো ভুলগুলি বলবো নিশ্চয় একটু পরে। তো বলতেছেন যে এটা তো আবশ্যক আসে না, তোমাদের ভুলগুলি হচ্ছে এই কারণে তোমরা আগে থেকেই নির্ধারণ করে নিছো যে নাম মিললেই বা কর্ম মিললেই বা গুণ মিললেই একরকম হয়ে যাওয়া আবশ্যক হয় না। এটা আমরা দুটি উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে কলা, জান্নাতের কলা দুনিয়ার কলা একরকম না, জান্নাতের নহর দুনিয়ার নহর একরকম না, জান্নাতের মদিরা দুনিয়ার মদিরা একরকম না, জান্নাতের পানি দুনিয়ার পানি একরকম না, জান্নাতের দুধ দুনিয়ার দুধ একরকম না। তো তাহলে জান্নাতের গাছ দুনিয়ার গাছও একরকম না। তাহলে নামে মিলবে না, দুনিয়াতে মানুষকে এটা ভয় খাবেই না বা নিবেই না, না এটা আমি নিব না। নাম মিলবে কেন? তাহলে বুঝতে পারবে এটা কলা, এটা ওইটা উতুবি মতো সাবেহা, নামের দিক দিয়ে মিল আছে, তার সাবু হয়েছে নিয়ে আসতে চাইবে। কিন্তু এগুলো কখনো জাহের অর্থ বলতে জাহেরটাকে অর্থ হবে কিন্তু মুরাদ, যে আমি যা মনে মনে আসি এটাই তোমার উদ্দেশ্য, এটা হতে পারে না। আমার তোমার মনে মনে নির্ধারণ করে নিছো আল্লাহ তাআলা যেহেতু ইয়াদ বলছে, তো আমার ইয়াদের মতো তামসিল করবা, এটা উদ্দেশ্য হতে পারে না। কারণ এটা আল্লাহ তাআলা কখনো কোরআন হাদিস নাযিল করেন কাদের নাই ইদলাল করার জন্য, পথভ্রষ্ট করার জন্য আমাদের কোরআন হাদিস দেন, এবার আমাদের দিয়েছেন কোরআন হাদিস কি জন্য? হেদায়েতের জন্য। তো সুতরাং জাহেরত দিয়ে কখনো তামসিল যদি উদ্দেশ্য করা হয়, এগুলি হ্যাঁ নামের দিক থেকে, গুণের দিক থেকে, কর্মের দিক থেকে তামসিল যদি উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই গায়রে মুরাদ, অবশ্যই কি গায়রে মুরাদ, এগুলিকে জাহের বলাই যাবে, তখন এগুলিকে জাহের বলা যাবে না, জাহের বলা যাবে না। এখন শাইখুল ইসলাম বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াজআলুনা যাহিরা যালিকা, যারা এর জাহের বলে তামসিল বুঝায়, ইয়াগলাতুনা মিন ওয়াজহাইন, দুই দিকে ভুল করে দুটো বই। আর তার প্রথম ভুল হচ্ছে ইয়াজআলুনা মানাল ফাসা যাহিরাল লফজ, যে অর্থটি ফাসের অর্থটা কি একরকম মনে করা, হুবহু একরকম মনে করা, তামসিল মনে করা, সেটা লফজের জাহের মনে করছে, এটা একটা ভুল। হাত্তা ইয়াজআলু মুহতাজিনা তাউইল ইউখালিফু যাহির, তারা মনে করে যেহেতু জাহের অর্থ গ্রহণ করা যাবে না, এখন তাউইলের দরজা খুলে দাও। প্রথম ভুলটা হচ্ছে জাহের মনে করা, এটাকে কারণ এটা পুরোটা পড়ে নাই। যে কোনো জায়গাতে দেখা গেছে জাহের অর্থ যদি ভালো করে পড়তো, তাহলে জাহের অর্থ আমরা যতগুলো উদাহরণ তিনি দিবেন সেগুলো একটু পরে দেখতে পাবো যে এগুলি জাহের অর্থ না, আসলে সে ভুল বুঝছে, অর্ধেক দিয়ে টানিয়ে নেওয়ানো হয়েছে। হ্যাঁ, ওলা একুল জাহিরকে কখনো এটা হতে পারে না, অর্থাৎ জাহের অর্থ ফাসেদ অর্থকে জাহের বলা যাবে না, ফাসেদ অর্থ কোনো জাহের না। ফাসেদ কিভাবে বোঝা যাবে? সিয়াক সাবাক থেকে বোঝা যাবে, আগে পিছিয়ে পড়লে বোঝা যাবে, তোমার একটা অর্থটা কি আসলে তুমি ভুল নিয়েছো। একজন মানুষ যদি বলে আমি মেম্বরের উপরে যেন একটা বাঘ দেখলাম, তাহলে দাঁত কেলা গেছে, মেম্বরের উপরে একটা বাঘ দেখলাম, দাঁত কেলা গেছে, না মুসলিম বাঘ মানে কি সাহসী, বুঝা যাচ্ছে এখানে। তাহলে জাহের সিয়াক সাবাক মেম্বরের উপরে বলার কারণে বোঝা গেছে বাঘ এখানে উঠে না, মেম্বরের উপরে বাঘ উঠতে পারে না, কারণ 4 পা মেম্বরের উপরে জায়গা হয় না, 2 পা জায়গা হয় না, পড়ে যাবে দফাস করে। তো মেম্বরের উপরে কি হবে? সাহসী মানুষই হবে। হ্যাঁ, তো তুমি মেম্বরের উপরে বাঘ বলে তুমি আর ইয়া বোঝার সুযোগ নেই। জাহের অর্থ দাঁত কেলে একটা মানুষ পানি বেশি, এটা বোঝার সুযোগ নেই, কারণ মেম্বরের উপরে বোঝাচ্ছে যে এটা কি নয়, বাঘ না। জাহের অর্থ তুমি যে নিছো তোমার
ভুলে একটা শব্দ দিয়ে টানাটানি, এটা কি বাঘ পাইছি, বাঘ অর্থ হয়েছে যা এ নয়, দাঁত খেলা রয়েছে মানুষের আক্রমণ করে খেয়ে ফেলবে এক্ষুনি, এটা উদ্দেশ্য নয়। কেমনি মরু করে এটা ওটা শুধু কই বাঘ কেমনি মরু ওঠে দেখাতে হবে। তাহলে এক অর্থ প্রথম কি ফাসেদ অর্থকে জাহের লফজ বানাইছে, ফাসেদের মান ফাসাদ যেটা মান আর ফাসেদ এটা কি বানাইছে জাহের লফজের অর্থ বানাইছে। এইটা ভুল, এইটা ভুল, এক নম্বর ভুল। দুই নম্বর ভুল ওই তার নির্দুন আর মান হাক্কাল্লাযী ওয়া জাহের লফজ এটা কাজ মানে বাতিল, এর উপরে ভিত্তি করে হক অর্থকে বাতিল বানাই দিচ্ছে। হক অর্থ কি? হক অর্থ কি? হক অর্থ সাহসী ব্যক্তি, সাহসী ব্যক্তি, এটাকে তখন বাতিল বানাই দেয়। এটা তো বাতিল। ধরো হক অর্থ ধরো এখানে ইয়ার, হ্যাঁ, ইস্তওয়া আর আরশের উপর উঠেছে। এখন আরশের উপর উঠলে কি লাগবে? মই লাগবে, তারপরে উঠে উঠে জায়গা মতো পড়তে হবে, না তো পড়ে যাবে, কেমন থাকে উপরে কেমন উঠলো। তো এখন তাড়াতাড়ি করে না আরশের উঠা বাতিল, এখন হক অর্থকে বাতিল করে দিছে। প্রথমে তামসিল দিয়ে হক অর্থকে বাতিল করে, তামসিল দেওয়াটা এক বাতিল এবং হক অর্থকে বাতিল করা আরেক বাতিল, দুই বাতিল একসাথে করছে। বুঝে যাচ্ছে কথাটা? ওয়াল আউয়াল, এখন উদাহরণ দিচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, উদাহরণ দিচ্ছেন ওয়াল আউয়াল। ওয়াল আউয়াল বলতে কি? যেটাকে মান আর ফাসিদকে জাহের অর্থ নিছে, মান আর ফাসিদকে জাহের অর্থ নিছে, এটা বলছে ওয়াল আউয়াল। কামা ক্বালু ফি কাউলিহি, যেমন আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে তারা বলছে কি, হাদিসটা কি? আবদি জুতু ফালাম তুতাইনি, আমার বান্দা, এটা কদিন আগে দেখলাম যে এটা অমুক তমুকেরা খুব প্রচার করে বেড়াচ্ছেন, ক্ষুধার্ত অর্থ করতে আল্লাহ ক্ষুধা লাগছে বলো, এটা আপনি আজকে সাহেব সাহেব এখানে উত্তর আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের এদের প্রত্যেকের সন্দেহ আগেরগুলি, নতুন কোনো সন্দেহ নেই, পুরানগুলি নিয়ে এসে ডিস্টার্ব করে, এগুলো পড়লে ভালো করে আপনারা ইনশাআল্লাহ উত্তর দিতে পারেন। আল্লাহ হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী আর মুসলিম, এটা মুসলিমের হাদিস, আবদি জুতু ফালাম তুতাইনি, আমার বান্দা আমি ক্ষুধার্ত হয়েছি, তুমি আমাকে খাওয়ালে না। ব্যাস, এর দূর পড়ার কারণে কে আল্লাহ ক্ষুধার্ত হয়েছে? আল্লাহ ক্ষুধার্ত হয় যদি তাবিল করা লাগে, তাহলে আমার জাহের মুরাদ কেমন হইল? এটা উত্তর আসতেছে সামনে। অফিল আসারে লাখা, অফিল আসারে লাখা, অন্য একটা হাদিসে হাদিস বলা হয় এটাকে আসার, আল হাজারুল আসওয়াদ ইয়ামিনুল্লাহ ফিল আরদ, হাজার আসওয়াদ জমিনের বুকে আল্লাহর ডান হাত। ফামান সাফাহাহু ওয়া ক্বাব্বালাহু, যে কেউ হাজার আসওয়াদকে মুসাফা করবে, হাত দিয়ে ছুঁবে আর কি, ওয়া ক্বাব্বালাহু, চুমু দিবে, ফাকান্নামা সাফাহু আল্লাহ ক্বাব্বালা ইয়ামিনাহু, সে যেন আল্লাহর, সে যেন বা কান্নামা, সে যেন আল্লাহকে, আল্লাহর সাথে মুসাফা করলো, আল্লাহ তার ডান হাতে চুমু দিবে, আল্লাহর ডান হাতে চুমু দিবে। আসতেছি, এটা সবটি অর্থ ব্যাখ্যা শাইখুল ইসলাম নিজেই করবো। প্রথমে এখানে বলে রাখি এটা কিন্তু সহিহ হাদিস না, এটা কিন্তু সহিহ হাদিস, তারপরে উনি ব্যাখ্যা, এটার একটা ব্যাখ্যা বলবো। এরা কি বলছে? হাজার ইমান হতো আল্লাহর হাত, জমিনের বুকে আল্লাহর হাত, এর অর্থ হচ্ছে, আর তোমরা বলতেছো আল্লাহর হাত সৃষ্টির ভিতরে আল্লাহ কিছু নেই, এখানে জমিনের বুকে আল্লাহর হাত, এখানে কি করবে? তাহলে তো তোমার করতেই হবে, এখন জাদুরা কমে গেলে, তাই না? আমাদের আটকাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি আটকানোর জবাব দিচ্ছেন। দুই নম্বর ওয়াকাউলি, এবং আরেকটা কাউল, কুলুবুল ইবাদে বাইনা উসবাইনি মিন আসাবির রহমান, কুলুবুল ইবাদে বাইনা উসবাইনি মিন আসাবির রহমান, বান্দাদের অন্তরসমূহ আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। তো কালু, এখন তারা বলছে কাদ উলিমা আন লাইসা ফি কুলুবিনা আসাবিল হক, জানা গেছে যে আমাদের কলমের মধ্যে আল্লাহর কোনো দুই আঙ্গুল নেই। কলমের ভিতরে আমাদের কলম যেখানে হার্ট রাখে না, এটার মধ্যে আল্লাহ দুই আঙ্গুল, আল্লাহ দুই আঙ্গুল সম্পর্ক আমাদের ভিতরে নাই, ভিতরে নাই, কারণ স্রষ্টা তো বাইরে, দুই আঙ্গুল আসলে তাহলে আপনি তাবিল করলে দোষ নাই, আমি তাবিল করলে দোষ নাই, এটা কেন বলতে পারে? এটা বলার জন্য তারা বলছে কলু লাহু, জবাব দিচ্ছে, শুনে দেখো, লাহু আতাইতুম নুসুস হাক্কাহা, যদি তোমরা কোরআন সুন্নাহর ভাষ্যকে তার হক আদায় করে বলতে, মিনাদ দালালাতি, যে কি বুঝাচ্ছে, লা আলিমতুম, তাহলে তোমরা অবশ্যই জানতে, আন্না লা তাদুল্লু ইলা হক, হক সারা বাতিল বুঝাচ্ছে না। তোমরা বাতিল যে আগে ধরছো, এটা যে উল্টা, প্রথম উল্টা করছো কি, তোমরা এই মনে করছো এটা বাতিল অর্থ দিচ্ছে, এটা আসলে বাতিল অর্থ দেন কেন আসছে। আম্মাল ওয়াহিদ, একটা শোনো, উনি আবার এখানে লক্ষণাসের গায়ের মুরাত্তাব করছে, পালাম আবদি জোর পালন করতেছে, আগে দিয়েছিল বেশি, বাতিল এটার আগে দিয়েছিল। আম্মা ওয়াহিদ, এক নম্বর, ফাকাউলু আল হাজারুল আসওয়াদ ইয়ামিনুল্লাহ ফিল আরদ, ফামান সাফাহু ওয়া ক্বাব্বালাহু ফাকান্নামা সাফা আল্লাহ ওয়া ক্বাব্বালা ইয়ামিনাহু,
হাজর আসাদ দুনিয়ার বুকে আল্লাহ ডান হাত। যে কেউ এগুলোর মুসাফা করলো, হাজর আসওয়াদকে ছুইল, স্পর্শ করলো এবং কব্বাল চুমা দিল, সেজন্য আল্লাহ তাআলাকে মুসাফা দিল, আল্লাহকে চুমা দিল। সারিহন, এক নম্বর আমরা বলছি কি এটা কিন্তু হাদিসটা কি বেশি বানো, কোনোভাবে সাব্যস্ত না, হাদিসটা কোনোভাবে সাব্যস্ত না। এটা ইবনে জৌজি বলছেন ইলালের মধ্যে, হাকিম বলছেন ইলালের মধ্যে, এগুলো প্রায় সাব্যস্ত না। আচ্ছা, তো আমরা ধরে নিলাম সাব্যস্ত ধরে নিলাম, ধরে নিলে কি হলো আগে শোনান। সারিহন ফি আন্নাল হাজরুল আসওয়াদ লাইসা হুয়া সিফাতান লিল্লাহ, এখানে বোঝাই যাচ্ছে হাজর আসওয়াদ আল্লাহর সিফাত না। কেমন বোঝা যাচ্ছে? ওয়ালা হুয়া নাফসু ইয়ামিনিহি, আল্লাহ ডান হাত না। লিআন্নাহু ক্বালা, কারণ তিনি বলছেন ইয়ামিনুল্লাহি ফিল আরদ, ইয়ামিনুল্লাহ বলেন কি বলছে? ইয়ামিনুল্লাহি ফিল আরদ। আর জানা কথা যে হ্যাঁ ওয়া মালুমুন, আরো বলেছেন ফামান কাব্বালাহু ওয়া সাফাহু, আর যে কেউ এটাকে চুমু দিল এবং মুসাফা করলো, ফাক্কা আন্নাম, যেন সে আল্লাহকে, আল্লাহর সাথে মুসাফা করলো, আল্লাহর সাথে চুমু দিল। আর জানা কথা যে ওয়ালাইসাল আন্নাল মুশাব্বাহ লাইসা হুয়াল মুশাব্বাহ বিহি, তাসবিহ যখন দেয় ফাক্কা আন্নামা, তখন সবসময় একই জিনিস হয় না, হুবহু এটা হইতো। যেমন তুমি বলো আল্লাহু হুয়ার রহমান, বুঝে আসছে, আল্লাহ যিনি তিনি তো রহমান, এটা হইল হুবহু হয়ে গেল। ফাকান্নামা, হ্যাঁ, মান রাআনি ফাকান্নামা রাআনি ফাকান্নামা রাআ ফুলান, এর তো আমাকে যে দেখবে সে যেন মুখকে দেখছে, যেন কোনোদিন এক হয়, যেন কোনোদিন এক হয় না। যেনটা হয় কি জন্য? কোনো কিছুকে গুরুত্ব দেওয়ার জন্য, কোনো কিছুকে, যেমন তুমি যদি আমার কাছে আসতে, তাহলে দেখতে যে আমি তোমার বাপের মতো, এটা তো বাপ নাকি না, অর্থাৎ তার কি জন্য? রেয়ায়তের দিক থেকে, দেখাশোনার দিক থেকে, সম্মানের দিক থেকে, তাকে স্নেহ করার দিক থেকে, এটা তুমি আমার তোমার বাপের মতো পেতে, এর অর্থ এরই বাপ তো না। তাহলে মুসাব্বাবিহি কখনো মুসাব্বার মতো হুবহু হয় না, এটা বুঝতে হবে। এটা একটা কারণ বলতেছি, কারণে তোমাদের এই বর্ণনাটা কি নয়, শুদ্ধ হচ্ছে না। এই যে তুমি এটা কখনো জাহের অর্থ এটা নয়, কারণ মুসাব্বাবি কখনো মুসাব্বার মতো হয় না, এই জাহের অর্থ শুধু এটা নয়। দ্বিতীয়ত ফাফি নাফসিল হাদিসে, হাদিসের মধ্যে বায়ান, এটা বর্ণনা আছে আন্না মুস্তালিমাহু লাইসা মুসাফাহান লিল্লাহ, এর সরাসরি আল্লাহকে মুসাফা করছে বলে না, কাহের নামা যেন, ও আন্নাহু লাইসা হুয়া নাফসু ইয়ামিনি, এটা ডান হাত নয়। ফাকাইফা ইউজালু যাহিরুল কুফরান, তাহলে কিভাবে ধরি আল্লাহ তাআলার হাত ভিতরে নিয়ে আসছো, নিয়ে এসে বলতেছো আল্লাহর হাত এটা, হ্যাঁ ইয়ামিনুল্লাহ, আল্লাহ ডান হাত, এখন কুফরি কইবা? এটা তো হাদিসে যেটা বুঝাচ্ছে, কার নামা দিয়ে যেটা বোঝায়, এটা কোনোদিন মূল অর্থ হয় না, মূল অর্থ এটা তাবিলের কোনো প্রয়োজন হয় না। এটা বুঝাই যাচ্ছে, হাদিস থেকে বোঝা যাচ্ছে এটা কি, এখানে কোনো তাবিলের প্রয়োজন নাই। এটা বাস্তবে বোঝা যাচ্ছে, যে কোনো কথা তুমি বললা এটা তাবিল লাগে না, কিনা এটাই বা জাহের, কিন্তু এটা তাবিলের প্রয়োজন হয় না। যে জাহেরটা তুমি বুঝছো, এই জাহেরটা বুঝাটা ভুল হয়েছে, মূলত জাহের ঠিক আছে, এটা জাহের, কিন্তু এই জাহেরটা বুঝতে তুমি বুঝছো যে এটার অর্থ আল্লাহর হাত চলে আসছে, আমরা হাতের মধ্যে আল্লাহ ধরে ফেললাম, আল্লাহর হাতে চুমু দিলাম, এই বুঝাটা ভুল। কারণ এখানে বলছে ফাঁকা আন্নামা। এখন যদি কেউ বলে যে ব্যক্তি আমার এখানে চা খেলো, সেজন্য অমৃত খেলো, আসলে কি অমৃত খাইছে? মানে চায় খাইছে, তবে অমৃতের মতো সেটা স্বাদ অনুভব করবে। এটা হলো কি আর একটা মুসাব্বা, তাসবিহ মুসাব্বাবি কখনো এক হয় না, এটা দুনিয়ার সবাই একই কায়দা। তাহলে কি বোঝা গেল? একদিক থেকে একটা সাদৃশ্য একদিক থেকে হয়েছে, একদিকে তো সাদৃশ্য দিলে এটা কখনো আমরা অস্বীকার করি না, কারণ একদিকে সাদৃশ্য, সামান্য সাদৃশ্য সব জায়গাতেই এরকম আসে না, দুনিয়াতে কোনো কিছু চিনা যেত না, বোঝা যেত না। তো এটাকে কেউ বলতে পারে না যে জাহের গায়ের মধ্যে, জাহেরে না, তুমি যেটা বলছো গায়ের না, অর্থাৎ সে মনে করছে আল্লাহর হাত চলে আসছে, এটা তো জাহের বলা হয় না, বা কার নামে বলা হয়েছে। মা আন্না হাযাল হাদিস নামা ইউরাফ আন ইবনে আব্বাস, এটা ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত নাই। তারপরে যদি ধরে নিলাম শুদ্ধ, তারপরে এটা কি নয়, জাহের অর্থ নয়। দ্বিতীয়ত ওয়াম্মাল হাদিসুল আখার, দ্বিতীয় হাদিসটা কোনটা? প্রথমটা যেটা আগে আলোচনা হয়েছে ওখানে, দেখি ফাহুয়াল হাদিস সাহিহ ফাহুয়া ফি সাহিহ মুফাসসার, হাদিসের মধ্যে এটা তাফসীর নিজেই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে বলছে দেখো, ইয়াকুলুল্লাহ, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আবদি, আমার বান্দা, জু'তু ফালাম তুত'ইমনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি।
ফায়াকুল রব্বি কাইফা উত'ইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। তখন বান্দা বলবে, আল্লাহ রব, কিভাবে আপনাকে খাবো, আপনি হচ্ছে রব্বুল আলামিন। ফায়াকুল, তখন আল্লাহ তাআলা বলবেন, আমা আলিমতা, তুমি কি জানোনি আন্না আবদি ফুলানান জা, আমার অমুক বান্দা ক্ষুধার্ত হয়েছিল, ফালাউ আত'আমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তাকে যদি খাওয়াতে তাহলে তুমি আমার কাছে সেটা আজ পেতে, তাকে যদি খাওয়াতে আমার কাছে সেটা আজ পেতে, অর্থাৎ কি খাবার পেতে। তারপর হচ্ছে আবদি মারেদ তুফলাম তারুদনি, আমার বান্দা আমি অসুস্থ হয়ে তুমি আমাকে দেখতে আসো না, শুশ্রূষা করো নাই। ফায়াকুল, আল্লাহ তখন বান্দা বলবেন, রব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, কিভাবে আপনার শুশ্রূষা করবো, আপনি তো রাব্বুল আলামিন। ফায়াকুল আমা আলিমতা আন্না আবদি ফুলান মারিদা ফালাউ উদতাহু লাওয়াজাদতানি ইনদাহু, যদি তুমি কি জানো না আমার বান্দা অমুক বান্দা অসুস্থ হয়ে পড়ছিল, তুমি যদি তাকে শুশ্রূষা করতে অবশ্যই তুমি তাকে আমার কাছে পেতে। তো দরকার তাহলে তুমি তাকে আমার কাছে পেতে। দুইটাই দেখো, ওয়াজাদতা যালিকা ইনদি, আর এটা ওয়াজাদতানি ইনদাহু, কেমন? তো এখানে দেখো দুইটাই সরি করছে, স্পষ্ট বোঝাচ্ছে আল্লাহ সুবহানাহু লাম ইয়ামরুদ ওয়া লাম ইয়াজুদ, আল্লাহ অসুস্থ হয় নাই, আল্লাহ ক্ষুধার্ত হয়নি। হাদিসের সব ভাষ্যে শেষে বলে দিচ্ছে কি জিনিস, তো আমার তাবিল কোথায় আসলো? হাদিস নিজে বলে দিচ্ছে, আমার তো অপেক্ষা কোন কাছে এত লাগে নাই। হাদিস নিজে বলে দিচ্ছে আমি অসুস্থ হই নাই, আর আমি ক্ষুধার্ত হই নাই। হাদিস নিজে বলে দিচ্ছে শেষ অংশ, যে অংশ আগে বলছে এটা ব্যাখ্যা নিজে করে দিয়েছে। শুধু আমার তো আর তাবিলের দরকার লাগতেছে না, আমার তো অর্থটা সে তিনি বলে দিচ্ছে নিজেই। প্রশ্নকারীর কাছে বিষয়টা স্পষ্ট, হ্যাঁ, নিজে প্রশ্ন করতেছে, প্রশ্নকারীর বিষয়টা স্পষ্ট, এবং যদি প্রশ্নকারী নিজেও বলতেছে যে আপনি কেমনে আবার অসুস্থ হন, আপনি কেমনে আবার, তুমি ইচ্ছা করে তাবিল করার কি দরকার? এখানে বসে আবার তাবিল করতেছি, কোথা দিচ্ছে আমরা তাবিল করি। এখানে বলছে যে বান্দা ক্ষুধার্ত হয়েছে দেখিয়া তিনি তার ক্ষুধার্তটাকে উল্লেখ করেছেন, এবং মারাদাহু বান্দা অসুস্থ দেখিয়া তিনি তার মারাদের কথা বর্ণনা করেছেন। মুফাসসিরা তাফসীর করে বিআন্নাকা লাউ আত'আমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি ওয়া লাউদতাহু লাওয়াজাদতানি ইনদা, তুমি যদি তারে খাওয়াতে আমার কাছে এখন খাবার পেতে, তুমি যদি তাকে শুশ্রূষা করতে আমার কাছে এখন সেটা তুমি পেতে, যে আমি তোমাকে সেই ব্যবস্থাপনা তোমার জন্য করতাম। তাহলে হাদিসের মধ্যে তাবিল করিল, হাদিস ব্যাখ্যা নিজেই করে দিছে। সমস্যা কি হয়েছে? অর্ধেক পড়া। এরা কি করে সবসময় প্রান্তিক ভাবে নিয়ে অর্ধেককে দেখুন আংশিক কথা নিয়ে সবসময় সমস্যা তৈরি করে। এটা কিরকম হইলো, কেমনি করে বলে তাবিল করবে, কিছু তাবিল করবে। যদি কেন বলে কেউ যে আল্লাহ তো বলছে লা তাকরাবুস সালাত, তাহলে কথা শেষ হয় নাই, তো শেষ পর্যন্ত পড়েন, তাবিলের আমার কোনো দরকারই হবে না। বুঝা যাবে যে এখানে কি বোঝানো হয়েছে, স্পষ্ট হয়ে গেছে। এখানে ওই দাঁত কেলায় রয়েছে, বাঘ বোঝা যাবে না, বাঘ অর্থ দাঁত কেলায় বোঝানো সাহসী বোঝা যাবে। এটা কেন? এরপর এখানেও তাই আল্লাহ তাআলা সেটা বান্দাকে বলেছেন, কেন? বান্দাও বুঝছে, আল্লাহ বুঝিয়ে দিয়েছে তাকে, যে যদি তুমি তাকে দিতে, খাওয়াতে, ধরে পেতে, যদি তুমি তাকে শুশ্রূষা করতে, আজ আমার কাছে সেটার প্রতিদান তোমাকে দিতাম। গেল 3 নম্বর সন্দেহ, যেটা বলছে একটু আগে, কুলুবুল ইবাদা বাইনা উসবুআইনি মিন আসহাবির রহমান। এখন বলেন যে বাইনা উসবুআইনি মিন আসহাবির রহমান, আল্লাহ কোথায়? আরশের উপর, বান্দা জমিনে। ফাইন্নাহু লাইসা ফি যাহিরি আন্নাল কালবা মুত্তাসিলুন বিল উসবা, এখানে বলা হয়েছে আঙ্গুলগুলি লাগানো আছে, বলছে আঙ্গুল লাগানো আছে, তো বলে নাই, তো লাগানো আছে না লাগানো আছে বলে নাই, যেহেতু আঙ্গুল কলবের সাথে লাগানো তো বলে নাই। আর বাইনা বলতে কোন লাগানো বুঝায় না, যেমন বাইনা সামায় বলে আসমান জমিনের মাঝখানে যেগুলি আছে এগুলি কি একটার সাথে লাগানো? দুনিয়ার কেউ বলবে যে সূর্য চাঁদের লগে লেগে আছে, অথবা গ্রহ নক্ষত্রগুলি একটার সাথে লেগে আছে, আসমান হয় নিচের দিকে না উপর দিকে লেগে আছে, বলবে হ্যাঁ আসমানের সাথে জমিনে লাগা আছে, তো আপনি আছে নাকি? তো বাইন বললেই লাগানো, তারা তুমি কোথায় পেয়েছো? হ্যাঁ স্পষ্ট। তো বাইনা লাইসা ফি যাহিরি, প্রকাশ্যে এই কথার মধ্যে, হাদিসের মধ্যে কুলুবুল ইবাদা বাইনা উসবুআইনি মিন আসহাবির রহমান, এটার মধ্যে কোথাও এটা বলে নাই যে আঙ্গুলগুলো তার কলবের সাথে লেগে আছে। ওলা মুমাসসিল, স্পষ্ট করে আছে, এটাও নাই। ওলা আন্না ফি জাওফি, এটাও বলা হয় নাই যে কলবের মাঝখানে, আন্নাহা আঙ্গুলগুলো কলবের মাঝখানে, এটাও বলে নাই।
বুঝে আসছে? অনেকে যেটা বলে আমার কলবে আল্লাহ আল্লাহ আসব নাউজুবিল্লাহ, তো আল্লাহ কলবে আসছে যদি বলে, এটাও বলে নেই। ওয়ালা ফি কাউলিল কায়েল, একজন মানুষ যখন বলে হাযা বাইনা ইয়াদাইয়া, আমার সামনে আছে, এর অর্থ কি আমার সাথে লেগে আছে? কখনো না, কখনো না। দুই হাতের মতো বাইরে ইয়েদাইয়া, আমার দুই হাতের বাইরে ইয়েদাইয়া, দুই হাতের মাঝখানে, এর থেকে মাঝখানে হাতে লেগে আছে, এটা বোঝায় না। তো সুতরাং যেটা জাহের অর্থ বোঝাচ্ছে না, তুমি জোর করে বাইরে অর্থ কেন মিলিয়ে দিচ্ছ? তাহলে কি হবে? কি হবে অর্থ? এটা অর্থই হবে অবশ্যই প্রত্যেকটি জিনিস আল্লাহ হাতের মাঝে, তিনি যেভাবে সেভাবে করেছেন। কারণ পৃথিবী সবটাই তো আল্লাহ হাতে নিয়ন্ত্রণ, যেভাবে সেভাবে তিনি ঘুরাইতে পারেন। ইউকাল্লিবু কাইফা ইয়াশা আছে অন্য আয়াতে, এর অর্থ যেভাবে সেভাবে ঘুরান। তো এটাও বন্ধু ব্যাখ্যা তো নিজেই করে দিচ্ছেন, আর তোমার জন্য জাহের ব্যাখ্যা অপব্যাখ্যা করার সুযোগ রাখে নাই। তাহলে তুমি এটা জাহের মনে করতেছো কেন? জাহের থেকে মায়না পাশে কেন মনে করতেছো? আর একটা উদাহরণ দিচ্ছে, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আর আসমান এবং জমিনের মাঝখানে যে মেঘমালা, যেগুলো মুসাখখার, নিয়োজিত রয়েছে, কি করছে? বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমির মাঝখানে। এটা কি আসমানের সাথে মিলে গেছে না জমির সাথে মিলে গেছে? কোনোর সাথেই না। বুঝে যাচ্ছেন? তো বাইন বললেই লেগে থাকা, বাইন বললেই মাঝে থাকা কখনো বুঝায় না। সুতরাং বুঝা গেল এরা যেটা বলছে কি করেছে? ভুল করেছে। বুঝে আসছে? তারা এই কি ভুল করেছে? মায়না বাতিল নিয়ে আসছে, শব্দের মায়না বাতিল নিয়ে আসছে, নফসের মায়না বাতিল নিয়ে আসছে। এর হচ্ছে ওয়ামিম্মা ইউশবিহু হাযা, অনুরূপ আরেকটা আছে আইয়ুজা লাফজা নাযিরান লিমা লাইসা মিসলুহু, যে অনেক সময় হয়তো বলতে পারে যে লিমা, যেটা এটার মতো না, এরকম কিছু নিয়ে আসতে পারে। আইয়ুজা লাফজা নাযিরান লিমা লাইসা মিসলুহু, শব্দটা যেটা ওইটার মতো না, এরকম একই শব্দ কাছাকাছি নিয়ে চলে আসে। ধরেন কখনো কখনো এটা উদাহরণ দিবে, হাত, হাত বললে হাত বুঝায়, বুঝে আসছে? কিন্তু আল্লাহর হাত বললে, একটা হাত যখন বলছে কোন হাতটা বলেছে কারো হাত নির্ধারিত হয়নি। হাত যখন বলবে নির্ধারণ করে, তখন এটা একটা বলা হয় মুতলাক হাত, যেটা জেহেনে থাকে, এটা কত বাইরে পাওয়া যায়। কিন্তু যেটা হাত, আমার হাত বা মানুষের হাত অথবা গরুর হাত বা কথা কথা হাত, কিন্তু আল্লাহর হাত, হাত কারোর কিছু সম্পৃক্ত হবে, তখন সেটা নির্ধারিত হবে। আর যখন হাত এক বছর বলবে তখন একটা অর্থ হয়, বহু বছর মধ্যে এক অর্থ হয়, দ্বিতীয় বছর মধ্যে একটা অর্থ হয়, কখনো কখনো সবগুলিকে তারা একসাথে করে দেয়। এইগুলো বলছে ওহিমা ইসবু হাদা, এটার মতো এরকম যারা ভুল করে তারা এরকম কি করে? ইসবু হাদার তো এরকম অর্থ, ভুল অর্থ নেয়, অর্থাৎ ফাসিদ অর্থ নেয়। আইয়ুজা লাফজা নাযিরান, যে কোনো শব্দকে লিমা লাইসা মিসলুহু, এর মতো কিছু নয়, তারপরে তারা জোর করে মতো মনে করে, এদের দেখা যায়। কামা ইযা কিলা ফি কাউলি তাআলা, যেমন আল্লাহর বাণী মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস তোমাকে কে নিষেধ করেছে সেজদা করতে, যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি। বিয়াদাইয়া, বিয়াদাইয়া ফাকিলা হুয়া মিসলা কাউলিহি। এবার দেখেন, তো তারা বলে তখন যে এটা তো হাত উদ্দেশ্য না, এটা তো হাত উদ্দেশ্য না। কেন? আল্লাহ তাআলা বলছে আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা লাহুম মিম্মা আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান, তারা কি দেখে না আমরা তাদের জন্য সৃষ্টি করেছি মিম্মা আমিলাত আইদিনা আনআমান, যেগুলো আমাদের হাত করেছে। কি সৃষ্টি করেছি? আনআমান, চতুষ্পদ জন্তু। এখন বলতেছে চতুষ্পদ জন্তু সৃষ্টি করতে হাত ব্যবহার করছে না শব্দ? আল্লাহ ইবলিস এই আদমকে সৃষ্টি করতেও হাত ব্যবহার করেছে, তো এক হয়ে গেল। আদমকে হাতে সৃষ্টি করে না, কি দিয়ে সৃষ্টি হয়েছে? কুদরতে সৃষ্টি করেছে, কারণ চতুষ্পদ জন্তু ব্যবহারে তো আল্লাহ হাত ব্যবহার করছে। এখানে তো আপনি বলেন না চতুষ্পদ জন্তু হাত বাড়াচ্ছে, কারণ দেখি যে চতুষ্পদ জন্তু তো হাতের মাধ্যমে তৈরি হয়েছে, কেউ বলে না, আপনিও বলেন না, আমরাও বলি না। তাহলে এইটা যেরকম ওইটাকে এরকম মনে করা হবে, বা না এটা ঠিক বলেন। কিন্তু এইটা হচ্ছে কিরকম, তোমরা যেটা একরকম না, ওইটার মতো না, ওইটাকে টেনে আনা। কারণ এখানে কি আইদিনা বহু বছর, আর এটা 2 বছর, বুঝতে পারছেন? এটাই বলছেন এটাই বলছে ফাহাদার এসে মাসলা হাদা, না কখনো দুইটা একরকম, দুই একরকম হলো না। কেন একরকম হয় না? লিআন্না হুনা আদাফাল ফাইল ইলা আইদি, নিচেরটাতে কর্মটাকে আইদির দিকে সরাসরি, আইদি ফাসারা, আইদি দিকে সরাসরি ফাসারা শাবিহান বিকাউলি মিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাত যা অর্জন কামাই করেছে।
আমার হাতে কামাই করা অর্থ কি হাত দিয়েই কামাই করতে হবে? হ্যাঁ, অর্থ কি আমি যা করেছি এখন হাতে লাগাই ফেলতে কামাই করার অর্থ এটা তো না। পা দিয়ে দিকে কিছু করলে হবে না, কামাই হবে না, হবে। এর অর্থ হচ্ছে বিমা কাসাবাদ আইডি বহু বছরের জায়গা বহু বছর আসে, সেটা আরবি ভাষাতে প্রচলিত আছে। এটা অর্থ কখনো এটা হয় না ফের যে এটা সরাসরি হাত লাগতে হবে বহু হাত। বিমা আইডি না বহু আল্লাহর বহু হাত বোঝা যাচ্ছে না, বন্দারও বহু হাত বোঝা যাচ্ছে না, বুঝে যাচ্ছে? তো বিমা কাসাবাদ আইডি বন্দার হাত হয় না, হাত বুঝায় না, বোঝা গেল। এটা কি বুঝাচ্ছে? হ্যাঁ, এটা কুদরত বুঝাচ্ছে। তাহলে বহু বছর যেখানে সেখানে তুমি এটাকে একরকম করতে পারো না, তোমার ক্ষমতা তুমি এটা তোমার কাজে করছো বুঝাচ্ছে, কাজ বুঝাচ্ছে। ওখানে 2 বছরের সাথে 2 বছর বহু বছর কখনো একরকম হইতে পারে না। কেন? এটা আর কি বলে বলছে শোনো, ও গুনা একটা আদা ফেল এইটাই ফাঁকা লিমা খালাক তু তুমি অকালে বিয়ে দেইয়া। আর আগের আয়াতটা যেখানে বলছে মা মানা একা আন্তা সুদা লিমা খালাক তু বিয়ে দেইয়া, এখানে দুইটা এটা হচ্ছে বিপরীত। কেন? এখানে কি বলছে? খালাক তু আমি সৃষ্টি করেছি, খালাক না বলে। আবার বলো বিয়ে দেইয়া আমার 2 হাত তাসরিয়া, তো দুইটা একরকম হয়েছে, একরকম হয়নি। একটা ইদাফা ইলা নফস নিজের দিকে করেছে, খালকটা শুধু বিল মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিম, আর একটা হচ্ছে তাসনিয়া দিয়ে গেছে এটাতে। আর ওখানে দুটেই কি বহু বছর ব্যবহার করেছে। তো বুঝা গেল দুইটা একরকম হয়নি। তো তোমরা এটাকে মনে করিও না যারা এটা দিয়ে দলিল দেয় এটা যে ওখানে যেরকম তোমরা তাবিল করো এখানে তাবিল করো না, তাবিল করে বলো যে হাতের ব্যাপারে বহু বছর হাতের তাবিল করো, সুতরাং আমরা এটা 2 বছর করে তাবিল করি, এটা বলতে থাকে। আমরা বলছি না, দুইটা একরকম হয়নি, এটা ভিন্ন জিনিস, দুইটাকে একরকম মনে করার কোনো কারণ নাই। দুইটা একরকম কোনো কারণ নাই। প্রথমটা জাহের, লিমা খালাকতু বিয়াদাইয়া, এটা জাহের। জাহের অর্থ অবশ্যই আল্লাহ তাআলা নিজ 2 হাতে কাকে সৃষ্টি করেছে? আদমকে সৃষ্টি করেছে। এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে যে আদম মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তারপর আপনার মধ্যে রূহ করেছেন, আপনি এটা করেছেন এটা করেছেন। ওই যে ইহতিজাজ আদম মুসা মা আদম, যেটা আদম মা মুসা, যেটা ওই ঘটনাটা। তো এখানে পুরোপুরি হাতের কথা উল্লেখ আছে এবং অন্য হাদিসও আছে, কোরআনে কারিমে আছে। কিন্তু যেটা বহু বছর দিয়ে ব্যবহার করেছেন খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিয়ানা আনআমান, এটা ওইটার মতো না, কারণ এটার মধ্যে একরকম হয় না, একরকম ব্যবহার করা হয় না। ও আইদান, আচ্ছা এটা শেষ করে একটু শেষ করে আমরা আসবো ইনশাআল্লাহ, সামনে ছেড়ে দেবো। ও আইদান, এবং এটাও জানার বিষয়, ফাইন্নাহু হুনা যাকারা নাফসাহুল মুকাদ্দাসা বিসিগাতিল মুফরাদ, খালাকতু বলছে। ওয়া ফিল ইয়াদাইনি যাকারা লাফজাত তাসনিয়া, এবং ইয়াদাইনি বলছে বিমা খালাকতু বিয়াদাইয়া কামা ফি কাওলি তাআলা বাল ইয়াদাহু মাবসুতাতানি, তার 2টি হাত প্রসারিত, ইউনফিকু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা তিনি সেভাবে খরচ করেন। এখানে প্রসারিত অর্থ কি? ইউনফিকু কাইফা ইয়াশা সাথে বলে আছে ব্যয় করার ক্ষেত্রে প্রসারিত। এর অর্থ তুমি সারাক্ষণ আল্লাহ হাত প্রসারিত করে রাখছে, তিনি আর হাত কোনোদিন টানবেন না, এটা তো বলা হয়নি। ভুল যেন অর্থ না করে যে কেউ বলতে পরেরটা পড়েন, পরের অংশ পড়েন, পড়লে তারা খেয়ে যায়। তো জাহের অর্থ বুঝার ক্ষেত্রে তোমাদের যে নীতি, এই নীতি ঠিক না। জাহের অর্থ বুঝতে হবে যেটা আগে পিছের শব্দ দিয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এটাই জাহের হবে। তুমি জাহের অর্থ ভুল নিয়ে এসে ভুল মানাকে, ফাসেদ মানাকে জাহের তৈরি করে তুমি সমস্যা তৈরি করবে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। এরপর হচ্ছে হুনাক, আর ওখানে আদাফাল আইদি ইলা সিগাতুল জামা, কোথায় কোথায়? হ্যাঁ, আওয়ালাম আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা, আদাফাল আইদি ইলা সিগাতুল জামা, তখন কিরকম হবে? ফাসারা কাকাউলি তাজরিবে আয়ুনিনা, তাজরিবে আয়ুনিনা অর্থ কি? আমাদের সামনে চলে, সামনে, আহসানতা, আমাদের সামনে, আমাদের তত্ত্বাবধানে। কারণ এখানে আইডি অর্থ কি না, এখানে আইন অর্থ চোখ না। কেন চোখ না? তোরা আইনাই আর হইতো। হ্যাঁ, তো চোখ যারা আছে তারই আইনের সামনে বলা হয়, কিন্তু এটা চাক্ষুষ হয় মানে চোখের সামনে, কিন্তু এটা তো আইন আমাদের চোখের ভিতর দিয়া, বুকের ভিতর দিয়ে চলছে নাকি, এটা বুঝায় না। কারণ তাজরিবে আইন না, বুঝে আসছে জাযা লিমান কানা কুফর, অর্থাৎ আমাদের তত্ত্বাবধান এটা চলছে, এটাই বুঝাচ্ছে এখানে। কারণ এখানে আইনিও না বহু বছর ব্যবহার করা হয়েছে, না ব্যবহার করা হয়েছে, আইনাইয়া বলা হয় নাই, কথা বুঝছো কিনা? সুতরাং বোঝা গেল হাদা ফিল জামাই নাজির কাউলি বিয়াদিল মুলকু বিয়াদিল খায়রু বিল মুফরাদি, এইটা হচ্ছে জামার মধ্যে বিয়াদিল মুলকু, তার হাতে সমস্ত ক্ষমতা,
সমস্ত গুণ, আর তার হাতে কল্যাণ, মুফরাদের মধ্যে যেভাবে বলা হয়, হ্যাঁ, মুফরাদের মধ্যে এককভাবে যেভাবে বলা হয়, তার হাতে এক হাত ব্যবহার করলে এবং বহুবচন ব্যবহার করলে এটা কি হয়, কখনো তাসনিয়া লাজিম আসে না। অর্থাৎ এটা এই এক হাত বা বহুবচন ব্যবহার করলে এটা কখনো সরাসরি হাতকে বোঝায় না, বরং এইটাকে তখন ভিন্ন অর্থে ব্যবহার করা এই সুযোগ আরবদের মধ্যে রয়েছে। কিন্তু যখন তাসনিয়া ব্যবহার করা হয় কখনো এটাকে হাত ছাড়া আর কিছু ব্যবহার করার সুযোগ থাকে না। আরবদের মধ্যে এটাই স্পষ্ট, কারণ বিয়ে দাইয়া যখন বললো তোমার দুই হাতে, তখন এখানে আর কুদরত অর্থ আসে না। এক ইয়াদ অথবা বহু ইয়াদ, বহু বছর থাকলে, এক বছর বহু বছর থাকলে এটাকে কুদরত অর্থে ব্যবহার করা যায়। বুঝে আসছে? তো যেমন আইন শব্দ যদি বলা হয়, আইন অর্থ কি অনেকগুলো অর্থ হয়। ইশতেরাক, যেমন আইন ইশতেরাক অর্থ হয়, আইন অর্থ ঝর্ণা, ঝর্ণা, আইন অর্থ অশোক, আইন অর্থ মূল সম্পদ। কিন্তু যদি আইনাইয়া বলে তখন আর একবারে চোখে আর কিছু আসে না, চোখ ছাড়া কিছু আসে না। আইন বললেও ঠিক তত্ত্বাবধান আসে, দেখার জিনিস আছে, চাক্ষুর জিনিস আছে, কিন্তু আইনাইয়া বললে এটা আর কিছু আসে না। এটা তিনি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজকুরু নাফসাহু, নিজেকে উল্লেখ করেন তারাতান বিসিগাতিল মুফরাদি। এখান থেকে মনে হয় আমরা আর পারবো না, কারণ সময় আমাদেরকে সাপোর্ট করছে না। তো আমরা এখানে আবার পড়বো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ।